পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পরিবেশ তত সুন্দর থাকবে, রোগ ব্যাধি কম হবে। কী অবস্থা আপনাদের কর্মীরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে সকাল 9:30 থেকে কোনো সহযোগিতা লাগলে আমরা আছি, এই যে আমাদের স্বেচ্ছাসেবক আছে। ইনশাআল্লাহ মিজান তো আছে, ভাই আছে। আমরা জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে টিম গঠন করেছি। এই যে লেখা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ এই টিমগুলোর কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সিটি কর্পোরেশন করবে, এদেশের নাগরিকদেরও তো দায়িত্ব আছে। অবশ্যই একটা সচেতন রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী আমরা টিম গঠন করেছি যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী বাইরেও তো মানুষ, অবশ্যই তারা সব গায়ে গোতরে খেটে করবে। আমরা নাগরিকরা করলে কি কোনো অসুবিধা? এই জন্য আমরা আপনাদের পাশে দাঁড়াইতে আসছি। বলেন আপনাদের কি হেল্প করতে হবে, আমরা করব। আপনাদের কাজ যদি একটু লাঘব করে দিতে পারি, এটা আমরা আনন্দ অনুভব করব। কারণ আমরা মনে করি আপনারাও মানুষ, আপনারাও এই নগরের মানুষ, আমরাও এই নগরের মানুষ, আমরা বাই বাই, ঠিক না? আপনারা চাকরি করেন বা কিছু পয়সা পাবেন, এটা বড় কথা না। বড় কথা হইলো জাতির সেবা। এটা জাতির সেবা, এটা নগরবাসীর সেবা। আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের নাগরিকদেরকে যে স্বস্তি দিচ্ছেন, এটার জন্য আপনারা সওয়াব পাবেন। এটা একটা ইবাদত বটে, ঠিক আছে? এই নিয়তে করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঈদের আনন্দ কিছু বাদ দিয়ে কিছু পয়সা পাবেন এটা না, ঈদের আনন্দ বাদ দিয়ে, সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সময় না দিয়ে নগরকে পরিষ্কার করার যে কাজ আপনারা করছেন, এটা নগরবাসীর প্রতি আপনারা বিরাট একটা দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা এই দায়িত্বের জন্য দুনিয়াও আপনাদেরকে পুরস্কৃত করবেন, আখেরাতেও করবেন। একটা সুন্দর সমাজ গঠনে সবাই মিলে আমরা কাজ করব। রিক্সাটা যাওয়ার ব্যবস্থা করে দেন। এই যে হামের প্রাদুর্ভাব, এটা কি? এটা একটা বড় কারণ হলো এই যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, ময়লার বাগার। আমাদের উচিত হলো ময়লা নির্ধারিত জায়গায় ফেলা। আমাদের বাড়ির আশপাশ এবং রাস্তাঘাট সব জায়গায় আমরা যদি সচেতন হই, তাইলে কিন্তু আমাদের অনেক রোগ ব্যাধি নিয়ন্ত্রণে থাকবে। আজকে রোগ ব্যাধি যে ব্যাপক ছড়িয়ে যায়, এটার কারণ হলো আমাদের কিছুটা অসতর্কতা। আমরা চেষ্টা করব সবাই সতর্ক থাকার জন্য, ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। আসেন আমরা আরও সামনের দিকে দেখি।